আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদ বিকিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমরা গত পর্বেতে দেখিয়েছিলাম কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করা হয় এবং ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার কিভাবে আমরা ক্রিয়েট করব। তো আজ আমরা শিখব যে কিভাবে আমরা ফোল্ডার তৈরি করব এবং ফোল্ডারের ভিতরে আমাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা কিভাবে রাখব। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি দেখেন এখানে আমরা একটা স্ক্যান দেখতে পারতেছি। এটা হচ্ছে ডেস্কটপ অপশন। এখানের মধ্যে যদি আমি একটি ফোল্ডার ক্রিয়েট করতে যাই তাহলে এখানে আমি রাইট বাটন ক্লিক করব, তারপরে নিউতে চলে যাব, তারপরে ফোল্ডার। আপনি চাইলে এখান থেকে এই ফোল্ডারটি ক্রিয়েট করতে পারেন। এখন এই ফোল্ডারের আপনি যে কোনো একটি নাম দিতে পারেন। আমি এই ফোল্ডারটির নাম দিলাম মামুন। এই যে দেখেন এখানে এই মামুন নামে এই ফোল্ডারটি আমি ক্রিয়েট করলাম। এটার ভিতরে আমি কি রাখবো, যেমন আমি চাচ্ছি এটাকে একটু ছোট করে দেখেন এটা এখানে রাখলাম। এখান থেকে যে আমার যে ডেস্কটপের ভিতরে যে ফোল্ডার বা ফাইলগুলো আছে আমি সবগুলোকে এটার ভিতরে আমি রাখতে চাই। তাহলে এগুলোকে আমি আগে কি করতে হবে, এই যে দেখেন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন। যদি চান যে এখানেও থাকবে এই ফোল্ডারেও থাকবে তাহলে আমরা কপি করব। আর যদি মনে করেন না এখানে থাকবেন, এগুলো সম্পূর্ণগুলা আপনার এই ফোল্ডারের ভিতরে থাকবে, তাহলে এখানে আপনি কাট অপশনে ক্লিক করবেন। কাট অপশনে ক্লিক করার পরে এবার আমি আমার এই ফোল্ডারে এবার আসলাম। এখানের মধ্যে আমি রাইট বাটন ক্লিক করলাম, তারপরে পেস্ট অপশনে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, এখানে যেই ডকুমেন্টসগুলো ছিল সেগুলো এখন এখানে চলে আসছে এই ফোল্ডারের ভিতরে। মামুন নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে চলে আসছে। এখন আপনি যদি চান যে এখানের যে দুইটা, তারপর এখানের যে বিষয়গুলো আছে, এখানের বাকি যে ফাইলগুলো আছে এখানে তিনটা, আমি টোটালি 5টাকে এখন এখানে কি করব, আবার নিয়ে যাব। তাহলে আমরা আবার এই সিলেক্টের উপরে রাইট বাটন ক্লিক করব, তারপরে কাট অপশনে ক্লিক করব। এবার আমরা এই ফোল্ডারে প্রবেশ করে তারপরে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখেন, এবার আমরা এটাকে বড় করে নিচ্ছি। দেখেন এই যে আমাদের যত ফাইল ছিল ডেস্কটপ অপশনে সেখান থেকে আমরা একটি ফোল্ডারে নিয়ে আসছি। এই যে দেখেন আপনার ফাইলগুলো। এখন আপনি চাচ্ছেন যে এই যে মামুন নামে যে ফোল্ডারটি আছে, যে দেখেন এখানে যে মামুন নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের মধ্যে আপনি আরও একটি ফোল্ডার তৈরি করবেন। তো সেখানে কি করবেন, যেমন এখানে আমি রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করলাম, তারপরে এখানে ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পরে তারপর দেখেন এখানের মধ্যে আপনি যদি এটার নাম দেন যে আপনার পিকচার জাতীয় যত আপনার ডকুমেন্ট আছে বা পিকচারগুলো আছে সেগুলো আপনি এটার ভিতরে রাখবেন। তো আমরা এখানে এই যে পিকচার এই নামটা সিলেক্ট করে নিলে এই যে একটি ফোল্ডার তৈরি করলাম। এবার যে আপনি চাচ্ছেন যে এখানে যেগুলো আছে এগুলো এইভাবেই থাকবে। এবার পিকচারগুলো কোথায় আছে, যেমন আপনার মনে করেন যে এখানে যে কোনো একটি ড্রাইভে, যেমন এ ড্রাইভে মনে করেন এখানে নাই পিকচার। আচ্ছা আমি দেখি কোথায় পাওয়া যায়। এই যে মনে করেন যে এখানে যে পিকচারগুলো আছে, যে আপনার এখানের এই পিকচারগুলোকে আপনার এই যে এই যেগুলো আছে এগুলোকে এখানেও থাকবে, আপনার ওই ফোল্ডারে আপনি নিয়ে যেতে চাচ্ছেন। তো সেখানে আমরা রাইট বাটন ক্লিক করব, তারপর কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে দেখেন আমি এটাকে একটু মিনিমাইজ রেজিস্টার ডাউন করে নিলাম। এবার মামুন নামে যে ফোল্ডারটি আছে সেখানে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে পিকচার নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখন এখানে আমরা রাইট বাটন ক্লিক করে তারপরে এখানে পেস্ট করে নিলাম। দেখেন বন্ধুরা, এই যে এখানের যে আমাদের লাস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, যে এখানের যে পিকচারগুলো এই যে এখানে যে ছিল যে মাই পিকচার যে ফোল্ডার আছে আমার, এই পিকচারের ভিতরে এইগুলোকে আমি নিয়ে গেছি। এই যে দেখেন এখানেও আছে। এবং যদি আমরা এটা কেটে দিয়ে এবার মামুন নামে যে ফোল্ডারটি আছে এটার ভিতরে যদি আমরা পিকচার চাই, এই যে দেখেন মামুন নামে ফোল্ডার যে পিকচারটা আছে ওই পিকচারের মধ্যে আমাদের এই পিকচারগুলো চলে আসছে। তো আপনি খুব সহজে এভাবে আপনার ফাইলে বা ফোল্ডারে আপনি খুব সহজে আপনার ডকুমেন্টগুলোকে আপনি রাখতে পারেন। যেমন এখানে যদি যেগুলো আছে এগুলোকে চাচ্ছেন যে এগুলোকে আলাদা একটা পিকচার করবেন, এটা মনে করেন যে আপনার এই আরেকটি ফোল্ডার আমি তৈরি করলাম। দেখেন রাইট বাটন ক্লিক করে তারপরে নিউ, তারপরে এই ফোল্ডারটা, এখন এই ফোল্ডারটার নাম দিলাম মনে করেন যে ডেইলি ওয়ার্ক। এখন এই ডেইলি ওয়ার্কের যে
যে কাজটা আছে দেখেন, এখন এখানের যে পিকচারগুলো মনে করেন আছে এই সবগুলোকে আমি সুন্দর করে সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে এসে পেস্ট করে নিলাম। আবার আমি ব্যাক অপশনে আসলাম, বাকি যেগুলো আছে এগুলোকে আপনি চাইলেও সুন্দরভাবে একবারে আপনি কী করতে পারেন, কপি করে নিতে পারেন। আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই সবগুলোকে এবার কাট করলাম, কাট করার পরে আমি ডেইলি ওয়ার্কের এখানে তারপর হচ্ছে এই যে এখানে কী করলাম দেখেন পেস্ট করে নিলাম। এখন কি হলো জিনিসটা দেখেন, এখানে আমরা যদি একটু ভেগে আসি যে মামুন নামের যে ফোল্ডারটি আছে, এই যে দেখেন মামুন নামে যে ফোল্ডারটি আছে এখানে আমি দুইটি ফোল্ডার তৈরি করলাম, একটা হচ্ছে ডেইলি ওয়ার্ক আর একটা হচ্ছে পিকচার নামে। তাহলে হচ্ছে পিকচারগুলো মনে করেন পিকচারের যে ফোল্ডার আছে এখানে রাখলাম, তাহলে আমি খুব সহজে যে পিকচার যে গুলো আছে যে ডকুমেন্টসগুলো আছে আমি এগুলো এখান থেকে নেব, তাহলে আপনি খুব সহজে এখান থেকে এগুলো নিয়ে নিতে পারেন বা দেখতে পারেন। আবার হচ্ছে ডেইলি ওয়ার্ক, আমি ডেইলি কী কাজ করি সেগুলো হচ্ছে এখান থেকে আমি এগুলো ওপেন করে তারপরে দেখতে পারবো। তো বন্ধুরা এইভাবে হচ্ছে আপনারা খুব সহজ করে একটি ফোল্ডার ক্রিয়েট করে তারপর হচ্ছে ফোল্ডারের ভিতরে আরও একটি ফোল্ডার তৈরি করে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে হচ্ছে কপি করে বা কাট করে আপনার যেখানে কপি মানে হচ্ছে আপনার ফোল্ডার যে ফোল্ডার থেকে আনতে চাচ্ছেন ওখানেও থাকবে, এই ফোল্ডারেও আসবে। আর যদি কাট হয় তাহলে হচ্ছে ওখানে থাকবে না, এখানে এই ফোল্ডারের মধ্যে আপনি এখানে এসে রাখতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলোকে আপনি খুব সহজে সুন্দর করে ফোল্ডার তৈরি করে সাজিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা এখানে হচ্ছে দিস পিসিতেও যদি আমি এখানের ভিতরেও যদি ফোল্ডার তৈরি করতে চাই, এখানেও রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে ফোল্ডার, ওই ফোল্ডারের নাম দিয়ে তারপরে হচ্ছে যেমন আমি এই ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে ASD, এই যে ফোল্ডারের নাম দিলাম। এবার হচ্ছে এখানে আবার রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে ফোল্ডার, আপনি এভাবে প্রতিটি ফোল্ডার তৈরি করে এবার হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আপনি আপনার ডকুমেন্টসগুলো খুব সহজে রাখতে পারেন। এইভাবে হচ্ছে আমরা যারা কম্পিউটার ইউজার তারা খুব সহজে সুন্দরভাবে যে আমরা ফোল্ডার তৈরি করে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো খুব সহজে আমরা বাইর করতে পারবো এবং সেগুলো আমরা কাজও করতে পারবো। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।